বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, অর্থাৎ 2022 টেট পাস রেগুলার ডিএলএড, এনআইওএস ডিএলএড এবং যারা বিএড আছো, অর্থাৎ 2022 টেট পাস যে সকল বিএড ক্যান্ডিডেট আছো, তোমরাও কিন্তু আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো প্রথমে যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে এনআইওএস ডিএলএডদের বিরাট জয় হয়েছে। তো তারপরে তোমরা অনেকেই বলছো যে বিএডদের কী হবে, কারণ বিএডরাও কিন্তু একটি কেস করেছে। তো সেই কেসের বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো, এবং তার পাশাপাশি 2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না। তো দেখো, অনেকেই অনেক রকম কথা বলে বা অনেকেই অনেক রকম কমেন্ট করে, কিন্তু সেইগুলোতে কান্না দিয়ে আজ থেকে 3 মাস আগে আমি একটি কথা বলেছিলাম, যখন এনআইওএস ডিএলএডদের রিভিউ পিটিশনের জাজমেন্ট আসে, তখন কিন্তু আমি বলেছিলাম যে 2022-এর নিয়োগেও কিন্তু এনআইওএসরা সামিল হবে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে দেওয়া আছে, এবং সেই ভিডিওতে আমি সেই ভিডিও তোমরা 5 মিনিটের পর থেকে দেখো। আমি কিন্তু বলেছিলাম যে 2022-এর নিয়োগে, অর্থাৎ 11,765-র যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু এনআইওএসরা ইনক্লুড হবে। সে কেন বলেছিলাম সেটাও কিন্তু আমি ওখানে যথেষ্ট যুক্তি সহ বুঝিয়ে দিয়েছি। তো একটা কথা তোমরা মনে রাখবে যে বসুন্ধরা তোমাদের ক্ষতি চায় না, যেটা সত্যি সেই সত্যিটা আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। তাই আজকের এই ভিডিওতেও কিন্তু আমি কিছু সত্যি বিষয় তুলে ধরবো, যেটা শুনলে তোমরা অনেকেই অবাক হয়ে যাবে এবং তোমরা কল্পনা করতে পারবে না যে আগামী নিয়োগে কতটা কম্পিটিশান বাড়তে চলেছে। তো দেখো, প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে এনআইওএস ডিএলএডদের বিরাট জয় হয়েছে, এবং 9,533 যে প্যানেলটা, আমরা এখন 11,765-র প্যানেলই বলবো, কারণ খুব শীঘ্রই বাকি শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে, কারণ 2022 ডিএলএড তো জয়লাভ করেই ফেলেছে। তো এই 11,765 প্যানেলে কিন্তু এনআইওএসরা যুক্ত হচ্ছে। এবং আজকে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখছি, আগামী নিয়োগেও কিন্তু এনআইওএসরা সুযোগ পাবে, অর্থাৎ 2022 টেট পাসদের যে আগামী নিয়োগটা হবে, খুব শীঘ্রই নিয়োগ হবে, তো সেখানে কিন্তু এনআইওএসরাও কিন্তু ইন্টারভিউ দেবে। তাই যারা এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট আছো, যারা টেট পাস করেছিলে 2022-এ, তোমরা কিন্তু প্রস্তুতি নাও। আর আরেকটা কথা মনে রাখবে, প্রত্যেকটা এনআইওএসকে কিন্তু তাদের প্রমাণপত্র দিতে হবে যে তারা 2017-র আগে, অর্থাৎ এনআইওএস ডিএলএড কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে তারা কোন স্কুলে কর্মরত ছিলেন, বা তারা সত্যি কি কর্মরত ছিলেন কিনা, সেই প্রমাণপত্র কিন্তু তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে। তাই যারা প্রকৃত এনআইওএস ডিএলএড আছো, যারা কর্মরত ছিলে, সেটা বেসরকারি হোক বা সরকারি স্কুল হোক, তো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের প্রমাণপত্র খুব তাড়াতাড়ি রেডি করে রাখবে। ওকে। আর আরেকটা বিষয় এখন তোমাদের সামনে, তোমরা অনেকেই জানো যে গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম যে এনআইওএসদের মতো বিএডরাও ফিরছে। তো দেখো, এটাতে অনেকের হয়তো খারাপ লাগছে, কারণ অনেকেই ভাবছে যে 50,000 ক্যান্ডিডেট যেখানে ইন্টারভিউ দিত, সেখানে কিন্তু 1.5 লক্ষ ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, অর্থাৎ কম্পিটিশন কিন্তু অনেকটা প্রায় 3 গুণ বেড়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। কিন্তু দেখো, যেটা সত্যি সেটা আমাদের সকলকে মেনে নিতেই হবে, সত্যি মেনে নেওয়া ছাড়া কারো উপায় নেই, তাই না? তো আমি দেখাবো কোন কেসে বিএডরা এসেছে, কোন কেস তারা করেছে, বা কোন কেসে তাদের জিতার সম্ভাবনা রয়েছে, সবই আমি দেখাবো। তো তার পাশাপাশি আগামী নিয়োগে শূন্য পদ কত থাকতে পারে, এইগুলোও আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশাপাশি তোমাদের জন্য রয়েছে একটি ফ্রি পিডিএফ বুক। এই পিডিএফটা তোমরা সবাই নিতে পারবে। এই পিডিএফে কিন্তু 25টা প্রশ্নোত্তর রয়েছে, যেই প্রশ্নোত্তরগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তাই আমি চাইবো যে এই পিডিএফটা তোমরা সকলেই নাও। আমরা কিন্তু প্রায় 13,000 প্লাস ক্যান্ডিডেটদেরকে এই পিডিএফটা ফ্রিতে দিয়েছি। ওকে। তো ফ্রির পিডিএফটা তোমরা সকলেই নিতে পারো, এটার জন্য যেহেতু কোনো টাকা লাগছে না, তোমরা সবাই নাও। কিভাবে নিবে আমি অবশ্যই বলবো এই ভিডিওর যে কোনো সময়ে। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি তোমরা জয়েন করো, তো তোমরা অনেক ফ্রি পিডিএফ পাবে। আমি অনেক ফ্রি পিডিএফ দিয়েছি টেট বা ইন্টারভিউ রিলেটেড, তো সেইগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে। ওকে। তো মূল বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, তবে তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে আর সঠিক ইনফরমেশনগুলো পাবে না। তাই আমি বলবো, আগে তোমরা সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। ওকে। আর ভিডিওটা লাইক করবে, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এইরকম ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, নিজেও জানো, অপরকে জানার সুযোগ করে দাও। আর কমেন্ট করে তোমার মহামূল্যবান মন্তব্য অবশ্যই জানাবে, তবে কমেন্টের ভাষা যেন একজন ভাবী শিক্ষকের মতো হয়। অযথা গালিগালাজ বা উল্টো পাল্টা ভাষা করলে আমার 1 সেকেন্ড লাগবে শুধুমাত্র ব্লক করতে। তোমরা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই জানাও, সেটার জন্য একটা সঠিক ভাষা প্রয়োজন, কারণ তোমরা ভুলে যেও না আগামী দিনে তোমরা শিক্ষক হবে। আমি এর আগেও দেখেছি অনেক ভিডিওতে অনেকেই উল্টো পাল্টা ভাষা, মানে মনে হয় না যে তারা আগামী দিনে শিক্ষক হবে। দেখো, মতবিরোধ হতেই পারে, সমালোচনা হতেই পারে কারো উপরে, তো সেটার একটা সঠিক ভাষা হওয়া চাই। আর তোমরা যেহেতু আগামী দিনে শিক্ষক হবে,
তো আমি সবাইকে বলছি না, কিছু কিছু ক্যান্ডিডেট, হাতে গোনা কিছু কিছু ক্যান্ডিডেট আছে, তাদের কমেন্ট করার ভাষা মানে সত্যি আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো বাধ্য হয়েছি তাদেরকে ব্লক করতে আমাদের চ্যানেল থেকে, এবং ব্লক হওয়ার পরে তারা বুঝতেই পারছে এই ভিডিও, এই চ্যানেলের ভিডিও তারা আর দেখতে পাবে না। ওকে, তো এক এক করে মূল বিষয়ে আসছি। বিএডরা কীভাবে ফিরছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা সকলেই জানো যে 11ই আগস্ট 2023 মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট আসে। মানে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলাটা ছিল সেই মামলার ফাইনাল জাজমেন্ট আসে, এবং সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু বিএডরা হেরে যায়। তোমরা জানো যে মাননীয় বিচারপতি, মানে যিনি প্রাক্তন বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বর্তমান বিচারপতি সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সেই জাজমেন্টে এসেছিল। তো তারপরে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল যে জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ হবে নাকি প্রোস্পেক্টিভ হবে। তো অবশেষে 2024 সালের এপ্রিল মাসে কিন্তু তারা জাজমেন্টটা ক্লারিফাই করে, এবং ক্লারিফাই করে এটাই বলে যে যারা চাকরি পেয়ে গেছে, বিষয়টা বোঝো, যারা চাকরি পেয়ে গেছে শুধুমাত্র তাদেরই চাকরি থাকবে, এবং পরবর্তীকালে তাদেরকে 6 মাসের একটি ব্রিজ কোর্স করানো হবে। তো এটাই কিন্তু বিএডদের সবথেকে বড় অস্ত্র, আগামী ইন্টারভিউয়ে অংশগ্রহণ করা, এবং তার পাশাপাশি যারা টেট পাস আছে তারা আগামী নিয়োগে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, আমি বলবো বিষয়টা, অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরো। তো এবার হচ্ছে নভেম্বর মাস, অর্থাৎ 2024 সালের যে নভেম্বর মাস, সেই নভেম্বর মাসে কিন্তু সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ থেকে একটি জাজমেন্ট আসে। সেই জাজমেন্ট অনুযায়ী কোনো নিয়োগের নিয়ম মাঝপথে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, এরকম একটা জাজমেন্ট আসে, এবং বিভিন্ন আর্টিকেল, যেমন আর্টিকেল 14 সহ বিভিন্ন আর্টিকেল এখানে তুলে ধরা হয়। তো একটা কথা মনে রাখবে যে সুপ্রিম কোর্টের সবথেকে শক্তিশালী বেঞ্চ কিন্তু সাংবিধানিক বেঞ্চ, আর সেটার রায়ের বিপক্ষে কিন্তু সুপ্রিম কোর্ট, মানে ডিভিশন বেঞ্চের রায় তার বিপক্ষে গেলেও পরবর্তীকালে কিন্তু সাংবিধানিক বেঞ্চে যখন মামলা করা হয় সেখানে কিন্তু একটা কিছু দেখা যায়। তো আমরা ওয়েট করব এই মামলাটা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এই মামলাটা লিস্টেড হয়ে গেছে। আমি বলেইছিলাম গতকালকের ভিডিওতে যে এই সাংবিধানিক বেঞ্চের রায়কে হাতিয়ার করে বিএডরা কিন্তু একটি কেস করেছে। তো সেই কেসটার হেয়ারিং রয়েছে আগামী সোমবার, অর্থাৎ 7ই এপ্রিল 2024। বিচারপতি তোমরা দেখতেই পাচ্ছ, মাননীয় বিচারপতি প্রামী দিগান্তম শ্রী নারসিমা এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। তো এদের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু এনআইএস ডিএলএড এবং 2022 ডিএলএড মামলার জাজমেন্টগুলো এসেছে। তো আশা করছি বিষয়টা খুবই পর্যালোচনা হবে, এবং খুব একটা দারুণ আমরা হেয়ারিং দেখতে পারবো আগামী সোমবারে। তো সবাই অপেক্ষা করবো সোমবারের জন্য, সোমবার কী হচ্ছে সেটা দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে এখানে কিন্তু 60-40 হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিএডদের জয়লাভ কিন্তু 60% রয়েছে, এখানে বিএডরা কিন্তু এগিয়ে রয়েছে। কেন এগিয়ে রয়েছে আমি অবশ্যই বলবো ভিডিওতে, ভিডিওর শেষের দিকে অবশ্যই বলবো। আর একটা বিষয়, 2022 টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো, একটা বিষয় তোমরা মনে রাখবে যে 2022 টেট পাসদের নিয়োগ কিন্তু হতো, কিন্তু বারবার সরকার একটাই অজুহাত দিচ্ছে, সেটা হচ্ছে ওবিসি মামলা। এই ওবিসি মামলাকে তারা অজুহাত দিয়ে কিন্তু কোনো রকম নিয়োগ করছে না। সরকার কিন্তু 3 মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে সার্ভে করার জন্য, এবং ওবিসির মানে কারা প্রকৃত ওবিসি কিনা এই বিষয়টা নিয়ে তারা সার্ভের জন্য সময় চেয়েছে। তো আশা রাখবো 3 মাসের মধ্যে এই মামলাটা মিটে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই মামলাটা মিটতে পারে, কারণ 3 মাস, মাত্র 3 মাসে এত বড় একটা সার্ভে কীভাবে পসিবল। তো যাই হোক, তার একটাই ভরসা সকলের, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেয়, কারণ 1 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। তো মাত্র 50,000ই ভ্যাকেন্সি দাবি করা হয়েছে 2022 টেট পাসদের জন্য। এটা কিন্তু কোনো অন্যায্য দাবি না। দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আমাদের রাজ্যের প্রায় প্রাথমিক শিক্ষা একদম ভেঙে পড়েছে। তোমরা জানো যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এটা এসএসসির বাতিল হয়েছে, কিন্তু এই যে অযোগ্য শিক্ষক যারা আছে তারা কিন্তু আগামী দিনের ছাত্রদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখবে যে প্রাথমিক স্কুলেও কিন্তু একই হাল রয়েছে। 32,000 নিয়ে যে জাজমেন্টে এসেছে সেখানেও কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, এমনটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। তো যাই হোক, এইগুলো নিয়ে আজকে আলোচনা করে ভিডিও বড় করতে চাই না। যেটা বিষয় সেটা বলছি। তোমরা দেখবে যে অনেক স্কুলে কিন্তু একদম শিক্ষকহীন হয়ে গেছে, শিক্ষকহীনতায় কিন্তু ভুগছে অনেক আমাদের প্রাথমিক বিদ্যালয়। প্রচুর শিক্ষক অবসর গ্রহণ করেছেন, এবং নিয়োগ কিন্তু ঠিকঠাক হচ্ছে না। তোমরা দেখবে 2022 সালে 11,765 ভ্যাকেন্সি এসেছে, যেটা এখনও পুরোপুরি ফিল্ড হয়নি। মাত্র 9,533 জনের চাকরি হয়েছে, বাকিটা হয়তো হবে। তবে তারপরে কিন্তু এখন বর্তমানে 2025 সাল চলছে, কোনো নিয়োগ হয় না। যেখানে আমাদের পাশের রাজ্য বিহারে কিন্তু লাগাতার নিয়োগ হচ্ছে, লাখ লাখ শিক্ষক নিয়োগ হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি বলবো না, কিন্তু তোমরা দেখবে যে আমাদের মানে রাজ্যের প্রাথমিক শিক্ষার হাল কিন্তু একদম খারাপ রয়েছে। প্রচুর যোগ্য শিক্ষক নিয়োগের প্রয়োজন। আর আমি জানি যে 2022 যারা টেট পাস করেছে তাদের চেয়ে যোগ্য আর কেউ নাই, কারণ 2022 টেট একদম তোমরা জানো কিভাবে হয়েছে, বায়োমেট্রিক নেওয়া হয়েছে, এবং সিসিটিভি ক্যামেরা সহ একদম পুরো সবচেয়ে মানে
কঠিনভাবে পরীক্ষাটা নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু যোগ্যরাই টেট পাস করেছে। তাই আমি চাইবো তোমাদের খুব শীঘ্রই নিয়োগ হোক এবং আমার বিশ্বাস যে বিধানসভা ভোটের আগে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। তাই তোমরা হাতে ধরে রাখো 8 থেকে 9 মাস রয়েছে, তার মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। ওকে, তো এবার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শূন্যপদ কত এবং বিএডদের পক্ষে কী কী পাল্লা কেন পাল্লা ভারী রয়েছে সেই বিষয়টা আমি বলবো। তবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর আমি ফ্রি পিডিএফের বিষয়ে অবশ্যই বলবো। যারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করোনি তারা ভিডিওটা শেষ দেখা হয়ে গেলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। তো ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে বলে রাখি, আমাদের বসুন্ধরার পক্ষ থেকে আমরা কিছু পেইড পিডিএফ রেখেছি। এটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে নিতেও পারো, না চাইলে নাও নিতে পারো। তো এখানে কিন্তু আমরা 8টা পিডিএফ রেখেছি। 8টা পিডিএফের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ 75 টাকাতে তোমরা 8টা পিডিএফ পাবে। এই 8টা পিডিএফ মিলিয়ে 155টা পেজ রয়েছে। এখানে এই 8টা পিডিএফে আমরা ইন্টারভিউ রিলেটেড অনেক প্রশ্নোত্তর আলোচনা করেছি। আগামী ইন্টারভিউয়ে কিন্তু এই পিডিএফগুলো তোমাদের কাজে লাগবে। আর আমরা কেভিএস স্টাইলেরও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি, কারণ আমরা দেখছি যে বর্তমানে কিন্তু পর্ষদ কেভিএসকে অনেকটা ফলো করছে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু কেভিএসকে তারা অনেকটা গুরুত্ব দিচ্ছে। তো আশা করি এই পিডিএফগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা চাইলে এই পিডিএফগুলো নিতে পারো, মাত্র 75 টাকা দাম রয়েছে এই পিডিএফের। কীভাবে নিবে আমি অবশ্যই বলবো, তবে তার আগে বলে রাখি আমাদের বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা কোর্সও রেখেছি, ইন্টারভিউ কোর্স। তোমাদের কথা ভেবে এই কোর্সের প্রাইস মাত্র 499 টাকা আমরা রেখেছি, যেটা ওয়ান টাইম পেমেন্ট, শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। এই কোর্সে তোমরা প্রচুর রেকর্ডেড ক্লাস পাবে, যেমন এনসিএফ 2005, আরটিই 2009, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা এনইপি 2020, সর্বশিক্ষা মিশন, নির্মল বিদ্যালয় মিশন, মিড ডে মিল স্কিম বা আরও যে সমস্ত টপিকগুলো রয়েছে, যেমন সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স, পেডাগজিক্যাল কোয়েশ্চেন্স বা বিভিন্ন ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন্স আমরা এখানে ডিসকাস করেছি। এবং ভিডিও ক্লাস এবং পিডিএফ রয়েছে, রেকর্ডেড ভিডিও ক্লাসও রয়েছে। অলরেডি আমরা অনেকগুলো ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যারা আজকে জয়েন করবে বা যারা কালকে জয়েন করবে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজকে আমরা একটা অফারও তোমাদেরকে দিয়েছি, অফারটা শুধুমাত্র আজকের জন্য। তোমরা যারা আজকে এই কোর্সটি জয়েন করবে তারা 149 টাকার একটা ছাড় পাবে, অর্থাৎ 350 টাকাতেই তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। আর তার পাশাপাশি এই যে 8টা পিডিএফ, এই 8টা পিডিএফও তোমরা পেয়ে যাবে ফ্রিতে যদি তোমরা কোর্সটা নাও। ঠিক আছে, 8টা পিডিএফও কিন্তু তোমরা একদম বিনামূল্যে পেয়ে যাবে। তাই আমি বলবো কোর্সটা নেওয়াটাই তোমাদের জন্য বেটার হবে। আর মাত্র 350 টাকা, দেখো আমরা অনেক টাকা অনেকভাবে খরচা করে ফেলি, রিচার্জ বা আদার্স যে সমস্ত বিষয় রয়েছে। তো সেই জায়গায় এই কোর্সটা কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে ইন্টারভিউয়ের জন্য, কারণ ইন্টারভিউ বিশাল বড় সিলেবাস। তো আশা করি অনেকটাই হেল্প হবে তোমাদের। কিভাবে কোর্সে জয়েন হবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখছো 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে 350 টাকা পেমেন্ট করতে পারো। করার পরে এই নাম্বারেই, অর্থাৎ 8918259248, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠালে আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো এবং আগের ক্লাসগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আগের ক্লাসগুলো দেখার পরে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাদের সাথে সরাসরি কথা বলে নিজের ডাউট সলভ করতে পারবে। ওকে, পাশে যে কিউআর কোডটা তোমরা দেখছো, তোমরা চাইলে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। কিউআর কোডটার স্ক্রিনশটটা তোমরা নিয়ে নিও। আর যারা আমাদের এই শুধুমাত্র এই পিডিএফগুলো নিতে চাও, তোমরা একইভাবে ওই একই নাম্বারে বা এই যে নাম্বারটা আমি লিখে দিয়েছি এই নাম্বারে তোমরা 75 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে হোয়াটসঅ্যাপেই পিডিএফগুলো পেয়ে যাবে। তবে আমি রিকোয়েস্ট করবো যারা আগে পিডিএফগুলো নিচ্ছো তোমরা কিন্তু পিডিএফগুলো অন্যদের সাথে শেয়ার করবে না। দেখো তোমরা নিজেরা খরচ করে পিডিএফটা নিয়েছো, আশা করি তোমরা অবশ্যই এর গোপনীয়তা বজায় রাখবে। আর আমাদের কোর্সে অলরেডি 2600+ ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর মাত্র 400টা সিট রয়েছে। তো যারা এখনও অ্যাডমিশন নাওনি তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এবার আসছি ফ্রি পিডিএফের বিষয়ে। তো ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ 8918259248, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে INT অথবা ইন্টারভিউ লিখে SMS করো। INTটা ক্যাপিটালে লিখবে, লিখে SMS করো। আমরা কিন্তু ফ্রি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব এবং আমাদের কোর্সেরও কিছু স্যাম্পল পিডিএফ দিয়ে দেবো। যারা ভাবছো কোর্সে অ্যাডমিশন নিব কিন্তু কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ দেখতে চাও, তো তোমরা কিন্তু এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে INT লিখে SMS করো, কিছু কোর্সেরও স্যাম্পল পিডিএফ আমরা দিয়ে দেবো। ওকে, আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি,
তোমরা যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, ভাবছো কীভাবে সেভ করবো, কীভাবে টুকবো, তো দেখো অত ঝামেলা করার দরকার নেই। এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, আমি অনেকগুলো আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক কমেন্ট করে রেখেছি, তোমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি আসতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো এবার আমি আসছি তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, যে বিএডরা কীভাবে ফিরছে বা তারা কীভাবে কেস করেছে। তো দেখো আগেই বলেছিলাম যে বিএডরা একটি কেস করেছে, যার ডায়েরি নাম্বার 5227/2025। এখানে তোমরা দেখতে পাচ্ছ অচিন্ত্য প্রসাদ সামন্ত ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই কেসটাই কিন্তু বিএডরা করেছে 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চকে হাতিয়ার করে। আর অনেকেই বলছো তোমরা যে এসএলপি করা ছিল, এসএলপির জন্য এসএলপিতে উল্লেখ করা ছিল। তো দেখো এসএলপিটা কিন্তু ফ্রেশ যে নোটিফিকেশন সেখানে কিন্তু দেওয়া ছিল না, সেটা কিন্তু পরবর্তীকালে দেওয়া হয়েছিল। এখানে অনেকেরই মনে হতে পারে, অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি বিএডদের পক্ষে কথা বলছি। তো দেখো আমি বিএডদের পক্ষে কথা বলছি না, কারণ তোমরা সকলেই আমার ছাত্র, বিএডও আমাদের ছাত্র, ডিএলএডরাও ছাত্র, এনআইএসরাও ছাত্র। আবার অনেকে বলতে পারো যে বিএডরা এলিজেবল হলে আপনাদের কোর্স বেশি সেল হবে। তো দেখো আমরা কোর্স সেল করার জন্য বলছি না, আমরা চাই না যে আমাদের কোর্স নিতে হবে, আমরা জোর করছি না কাউকে কোর্স নেওয়ার জন্য। কিন্তু দেখো যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না? তোমরা একটা জিনিস ফলো করো যে এনআইএসরা 2023 নভেম্বরের দিকে বাদ হয়েছিল, পরবর্তীকালে রিভিউ পিটিশনের মাধ্যমে এনআইএসরা জয়লাভ করলো। এই জন্যই, কারণ সেখানে এনআইএস ডিএলএডদের কোনো দোষ ছিল না, দোষ ছিল গভর্নমেন্টের জন্যই তারা 24 মাস না 18 মাসে কোর্সটা কমপ্লিট করেছে। তো এখানে তুমি একবার ভাবো যে এখানে বিএডদের দোষটা কোথায়? বিএডরা তো তোমাদেরই বন্ধু, তোমাদেরই ভাই, তোমরা একসাথে পড়াশোনা করেছো। এখানে দোষটা কিন্তু পুরোপুরি দোষটা হচ্ছে গভর্নমেন্ট এবং এনসিটির। বিষয়টা বোঝো, এনসিটি কিন্তু 28 জুন 2018-তে সেই গ্যাজেট এনেছিল। হ্যাঁ, এটা কিন্তু কালা কানুন আমি বলবোই, কারণ কালা কানুন এটা এই জন্যই, কারণ এখানে যদি তারা একবারও ভাবতে পারতো যে বিএডটা যদি এলিজিবল না হয় তাদেরকে আনবো কেন, এটা তারা ভাবতেই পারতো। তো তারা এনেছিল। তো এখানে দোষটা কী করে বিএডদের হয়? এই এই গ্যাজেট দেখেই কিন্তু অনেক ক্যান্ডিডেট বিএড করেছে যারা হয়তো ডিএলএড করতে পারতো। এইগুলোও কিন্তু আমাদের সবাইকে ভাবা উচিত, কারণ তোমরা আগামী দিনে শিক্ষক হবে, তোমরা এই বিষয়গুলো কিন্তু সবাই পর্যালোচনা করো, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি বলছি না যে এই কেসে বিএডরা জিতবে, তবে এই কেসে কিন্তু বিএডদের পাল্লা ভারী আছে, এটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পারছো। এটা আমি বলাতেই যে কিছু হবে বা কিছু পরিবর্তন হবে, বা তুমি বলাতে কিছু পরিবর্তন হবে, এমন কোনো বিষয় না। তোমরা কিন্তু বিষয়টা লজিক্যালি বোঝার চেষ্টা করো। তো যাই হোক, কী হবে কি না হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখে হেয়ারিংয়ে কী হচ্ছে আমরা অবশ্যই আপডেট দেবো আমাদের এই চ্যানেলে। এবং তার পাশাপাশি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করোনি, তোমরা কিন্তু ইমিডিয়েটলি সাবস্ক্রাইব এবং জয়েন করে নিও, কারণ এই রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেবো। বিভ্রান্তি নয়, সত্য তুলে ধরাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। যারা ফ্রি পিডিএফটা নিতে চাও অবশ্যই নিয়ে নিও। কোর্স নিতে হবে এমনটা কাউকে আমি বলছি না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ফ্রিটা সবাই নাও। ধন্যবাদ।